দর্শক জনময় লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জানাতুর রহমান সরাসরি যুক্ত হয়েছে রাজধানীর বাসাবো এলাকা থেকে। দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। কিছুক্ষণ আগেই ভূমিকম্প কেঁপে উঠেছে রাজধানীর এই বাসাবো এলাকায়, এবং আমরা দেখেছি ভূমিকম্প শুরু হওয়া পরেই বিল্ডিংগুলা থেকে মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে তারা রাস্তায় নেমে আসছে, এবং অনেকেই কিন্তু বেশ আতঙ্কিত হয়েছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগেই খুব বেশ কিছু সময় ধরেই কিন্তু কম্পন অনুভূত হয়েছে, এবং এরপরে আমরা দেখতে থাকি বড় বড় বিল্ডিং থেকে সাধারণ মানুষ তারা কিন্তু নেমে এসেছেন, এবং আপনারা দেখছেন বেশ আতঙ্ক কিন্তু সৃষ্টি হয়েছে রাজধানীবাসীর মধ্যে। সেই দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। অসংখ্য মানুষ তারা ঘর বাড়ি ছেড়ে কিন্তু রাস্তায় নেমে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিং ছেড়ে নিচে নেমে এসেছে। কিছুক্ষণ আগেই ভূমিকম্প অনুভূত হয়েছে, এবং মানুষের মধ্যে কিন্তু বেশ আতঙ্ক সৃষ্টি হয়েছে। সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে আমরা দেখেছি ভূমিকম্প অনুভূত হওয়ার পরেই মানুষ অতি দ্রুত বিল্ডিং ছেড়ে নেমে আসতে থাকে, এবং বেশ আতঙ্ক হতে দেখেছি আমরা। এখনও কিন্তু অনেকেই তারা রুম থেকে নেমে আসছেন এবং বেশ আতঙ্কিত হতে আমরা দেখেছি। কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখানে ভূমিকম্প অনুভূত হয়েছে, এবং এই ভূমিকম্পকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, এবং বিল্ডিং ছেড়ে কিন্তু মানুষ নিচে নেমে আসছে, এবং এখনও কিন্তু আতঙ্ক বিরাজ করছে। বিল্ডিং ছেড়ে সবাই নিচে নেমে আসছে। আমরা কিন্তু সেই দৃশ্য দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখছেন আপনারা দেখছেন এখনো কিন্তু মানুষের মধ্যে আমরা আতঙ্ক দেখতে পাচ্ছি। বিল্ডিং ছেড়ে সবাই কিন্তু নিচে নেমে আসছে। কিছুক্ষণ আগে রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে, এবং এই ভূমিকম্পকে কেন্দ্র করেই মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ তারা কিন্তু বিল্ডিং ছেড়ে তারা আতঙ্ক হয়ে তারা ঘরের বাইরে নেমে এসেছেন, এবং এখনও কিন্তু আতঙ্ক বিরাজ করছে। আমরা সেই দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি। ভাই কি হয়েছিল একটু বলুন তো? আমরা আতঙ্কিত দেখতে পাচ্ছি অনেকের মধ্যে। আসলে আমরা তখন কয়টা বাজে, এই যে 35-এর দিকে 10:35-এর দিকে আমরা যখন ঘুম থেকে উঠে একটু সবাই বসছিলাম, হঠাৎ করে দেখি যে ভাই আমি মনে হয় আমার লাইফে সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্পটা দেখছি। এত জোরে নাড়ান দিচ্ছে, মনে হয় যে ফ্যান কেউ ধাক্কা মারছে, ফ্যান এরকম নড়াচড়া করতেছে। পরে আমরা সাথে সাথে সবাই পিলার সাইডে দাঁড়াইছি। পরে যে থামার পরে আমরা নিচে নামলাম আর কি। এটা হচ্ছে ঘটনা। না এমনি তেমন কোনো অসুবিধা হয়। এরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি, আল্লাহ মাফ করুক, তবে অনেক ভয়াবহ ছিল। নেমে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিছানায় ছিলাম, ভালোই ছিল, অনেক খুবই জোরে ছিল আগের থেকে। এরকম কখনো দেখিনি। দর্শক আপনারা কিন্তু দেখছেন কিছুক্ষণ আগেই এখানে যারা রয়েছেন এই বিল্ডিংয়ের আমরা কথা বলছিলাম, তারা কিন্তু বেশ আতঙ্কিত হয়েছেন, এবং তারা কিন্তু নেমে এসেছে। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগেই ভূমিকম্প অনুভূত হয়েছে, এবং অনেকেই কিন্তু আতঙ্কিত হয়েছেন আর নিচে নেমে এসেছেন। আমরা এর মধ্যে বেশ আমরা আতঙ্ক লক্ষ্য করছি সাধারণ মানুষের মধ্যে। কিছুক্ষণ আগেই বাসাবো এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে, এবং এই ভূমিকম্পকে কেন্দ্র করেই সাধারণ মানুষের মধ্যে বেশ আতঙ্ক আমরা লক্ষ্য করছি। অনেকে আতঙ্কিত হয়ে তারা কিন্তু ঘর ছেড়ে বাইরে নেমে এসেছেন। কথা বলার মধ্যে দু একজন যদি হয়তো আরও আপনাদের নর্মালি আপনাদের কি রিলেটেড ব্লগ করে সবাই?
আমাদের পত্রিকা দৈনিক পত্রিকা। ওয়াপ বলতে নাকি একটা বিল্ডিং ভেঙে পড়ছে বলছে অনেকে। হ্যাঁ, একজন বললো আমার ওই যে বাচ্চা ওই সাইডে দেখে আসতে যাক। আসলে ভাই এটা মানে খুবই ডেঞ্জারাস ভূমিকম্প ছিল। আমি আমার লাইফে কখনো ভূমিকম্প দেখিনি। কেমনে লাইনটা দিল আর জাস্ট 5টা সেকেন্ড হইলে জাস্ট 5টা সেকেন্ড শেষ। আল্লাহ দর্শক, আমরা কিন্তু এখানে মানুষের মধ্যে আতঙ্কিত হতে দেখেছি। আসলে কি হয়েছিল একটু বলবেন? কি হয়েছিল একটু? আসলে দেখছি আমরা আতঙ্ক গেছে, আমরাও তো আতঙ্কে আছি। আসলে আতঙ্ক কেন হলো? ভূমিকম্প হয়েছে, স্পষ্ট বুঝছি। কিন্তু এত পরিমাণ ভূমিকম্প আমরা কখনো ফিল করিনি। এত বছর ধরে আমরা এখানে আসছি বা বুঝতে চেষ্টা করতেছি। এটার কারণটা কি? ভূমিকম্পের একটাই কারণ, আমাদের পরিবেশ বিপর্যয় হচ্ছে। এই পরিবেশ বিপর্যয় আমাদের নিজস্ব হাতে আছে, এটা মানুষের তৈরি। আমরা যদি এখনও সতর্ক না হই তাহলে আমাদের কি হবে? আমরা দেখবো একটা বিশাল একটা ম্যাসাকারের মতন অবস্থা করে গেছি। আমাদের উচিত এখন থেকে, আজকে থেকে যারা আমরা ভূমিদস্যু আছি, আমরা যারা নদী নালার দখল করতেছি, আমরা যারা গাছ কাটতেছি, তাদেরকে পরিবেশবাদীদের আগে আসতে হবে। নাহলে এই ভূমিকম্প কোনোভাবেই বাংলাদেশ থেকে আর এর কোনো সমাধান নাই। ঢাকা শহর কিন্তু ভূমিকম্প প্রবণ এলাকা, এখানে অনেক জনবসতি। জি। যদি ভূমিকম্প হয় তাহলে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হবে, মানুষের জীবন। এই এমন ক্ষতি হবে যে ক্ষতির টাকার অঙ্কে বিবেচনা করা যাবে না। আর এখন আমরা শুধু কষ্টই করতে পারবো, কিন্তু আমরা যদি অ্যাওয়ারনেস থাকি তাহলে তো আমাদের বিপদ থেকে আমরা রক্ষা হতে পারি। আমাদের উচিত প্রতিটি মানুষ প্রতি জায়গার থেকে আমরা আমাদের সতর্কতামূলক কাজগুলি করে যাওয়া। ধন্যবাদ। আপনি যখন এই ঘটনাটা হয় তখন কোথায় ছিলেন? আমি এখানে ওই যে লর কোচিং করি, আমি তিতুমির স্যারের এখানে পড়ার সময় দিকে কাঁপতেছে। তো সামথিং হ্যাপেন, আমরা তো জেনে গেছি যে অ্যাওয়ারনেস তাহলে এমন জায়গায় যেতে হবে বিল্ডিংয়ের কাছে। বিল্ডিংয়ের কাছে যাবো, আমাদের নামতেই আরও বেশি সমস্যা। সবাই দৌড়ে করতেছি, কে কার উপরে ঝাঁপায় পড়বে, ওই সময়টা ছাড়া আরও বেশি ডেঞ্জারাস। তা আল্লাহ চায় তো আল্লাহর এখানে আমাদের ব্লেজিং আছে, আমরা ভালোভাবে আছি। দর্শক, আমরা এখনও কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক লক্ষ্য করছি। কিছুক্ষণ আগেই কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছে। ওখানে দেখেন প্রমাণ সহকারে ওই যে বালতি পড়ে গিয়েছে। আমরা সেই দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি। এখনও সাধারণ মানুষ তারা কিন্তু ঘর থেকে বের হয়ে রাস্তায় অবস্থান করছেন এবং মানুষ কিন্তু অনেক ভয় পেয়েছে। এবং ঢাকা শহর একটি ভূমিকম্প প্রবণ এলাকা। কিছুক্ষণ আগেই ভূমিকম্প অনুভূত হয়েছে এবং মানুষ কিন্তু আতঙ্কিত হয়েছে। এবং ভূমিকম্পে যদি মানুষকে এখনই সতর্ক করা না যায় তাহলে কিন্তু বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা মানুষকে বেশ আতঙ্কিত হতে দেখেছি। মানুষের মধ্যে অনেক আতঙ্ক দেখছে। আসলে কি হয়েছে একটু? 10:30টার দিকে ভূমিকম্প। আমি ওয়াশরুমে ছিলাম, তখন দেখছি বড় ধরনের একটা ধাক্কা। আমি ধাক্কার লগে পড়ে গেছি। তারপরে তো আমরা সবাই একসাথে বের হয়েছি। এটা ঢাকাতে মনে হচ্ছে যেন শক্তিশালী ভূমিকম্প এই যাবৎকালের আগে একটা বড় ধাক্কা দিল। এখন আমরা অপেক্ষা আছি পরবর্তীতে আরেকটা কোনো ঝুঁকি আসছে কিনা। এই ঝুঁকি মুক্তি থাকার জন্য আমরা বের হয়েছি। এই আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুক, বাংলাদেশের সকল মানুষকে ভূমিকম্প থেকে আমরা এই দোয়াই করি। ঢাকা শহরে কি ভূমিকম্প প্রবণ এলাকা? হ্যাঁ, অবশ্যই। বারবার সবসময় বলা হয় এখান থেকে উত্তরণের জন্য আসলে কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন? এটা আমাদের এই সকল রাজনৈতিক দল সহ এবং বুদ্ধিজীবী যারা এই বিষয়ে টেকনিক্যাল লোক আছে তাদের সাথে বসে সরকারকে একটা কার্যকরী ব্যবস্থা নেওয়া দরকার। কারণ ঢাকা শহর সহ যে সমস্ত শহরগুলো ভূমিকম্পন এলাকা, এগুলাকে মানে কীভাবে বসবাসের উপযোগী করা যায় এবং কীভাবে মানুষকে ক্ষয়ক্ষতি থেকে রোধ করা যায়, এই ধরনের একটা প্রশিক্ষণ থাকা দরকার সবার আগে। কীভাবে ভূমিকম্পতে তাৎক্ষণিকভাবে আমরা রেহাই পেতে পারি, এই ধরনের একটা প্রশিক্ষণের আয়োজন করা দরকার এবং সচেতনতা দরকার। এটা আমি মনে করি। ঢাকা শহর জনবহুল এলাকা, এখানে যদি ভূমিকম্প হয় তাহলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হবে। হ্যাঁ, অবশ্যই একটা বড় ধরনের মেসাকার হবে, বহু মানুষ ক্ষতিগ্রস্ত হবে, সম্পদ ক্ষতিগ্রস্ত তো হবে, কিন্তু মানুষজনের বড় আকারে প্রাণহানি হবে। এটা থেকে উত্তরণের জন্য আমাদেরকে এখনই একটা ভূমিকা রাখা দরকার। আজকের এই ভূমিকম্প থেকে আমরা শিক্ষা নিতে পারি যে এই ধরনের ভূমিকম্প হলে মানুষ আসতে বাঁচতে পারবে না। ঢাকা শহর অন্তত লক্ষ লক্ষ কোটি কোটি লোক মানুষ মারা যাবে। এটা মানে সারা বিশ্বের মধ্যে একটা দৃষ্টান্ত হয়ে যাবে। ঢাকা শহর যেরকম ঝুঁকিপূর্ণ এলাকা এবং যেভাবে বিল্ডিংগুলো বানানো হয়েছে, এটা আসলে মানুষ বাঁচতে পারবে, কারণ কোনো খোলা মাঠ নেই, বাঁচার কোনো জায়গা নেই।
এই যে আমরা রাস্তায় আছি, কিন্তু রাস্তা থেকে কিন্তু বিল্ডিংটা ফুটতে পারে, গাছপালা ফুটতে পারে, এই যে বিদ্যুতের তার আছে, অনেকগুলো ঝুঁকিপূর্ণ ইয়ে আছে। তো এখান থেকে আমরা বাঁচবো কীভাবে, এই হলো বিষয়। আপনি এর আগে এমন কোনো ভূমিকম্প দেখেছেন? হ্যাঁ, আমি দেখেছি, সিলেটে একবার দেখছিলাম। আমি সিলেট যখন ছিলাম তখন আমরা 5 তলা বিল্ডিং ওখানে ছিলাম, বড় আকারে হয়েছিল তখন ওই সময় আর কি। তো সিলেটের ঝুঁকিপূর্ণ এলাকা, সিলেট ঢাকা এগুলো ঝুঁকিপূর্ণ এলাকা। তো আমরা ওই সময় দেখছি বড় আসে। তারপরে প্রায় 20 বছর পর মনে হয়, আমার ঠিক সন্তান জানার নেই, আজকে আমি এটা দেখলাম বড় আকারে ভূমিকম্প। জানি না কত মাত্রার ভূমিকম্প, তো আমার কাছে মনে হচ্ছে এটা 6-6-এর উপরে যাবে। আমি দেখছিলাম মানুষ যখন বিল্ডিংগুলো থেকে নামছিল, অনেক মানুষ তো বসবাস করে, সেখানেও কোনো দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, হ্যাঁ। সচেতনতা প্রয়োজন কিনা? আমরা তো তাৎক্ষণিকভাবে টেবিলের নিচে লুকাই গেছি, যেটা বলা হয়েছে, আমি আমার ছেলে পরিবার সহ সবাই। তারপরে যখন একটু ইয়ে হয়েছে তখন আমরা নিচে সিঁড়ি দিয়ে নেমেছি, কিন্তু সিঁড়ি দিয়ে নামাটা তো ঝুঁকিপূর্ণ, এবং আমরা মনে হয় উপরে থাকাটাই, ছাদে থাকাটাই মনে হয় সবচেয়ে ভালো। আমরা তখন তাৎক্ষণিকভাবে এটা মনে আনতে পারিনি আসলে কি করা উচিত তখন, এই আর কি। জি। দর্শক, আপনারা দেখছেন আমরা কিন্তু এখনও সাধারণ মানুষের মধ্যে বেশ আতঙ্ক দেখতে পাচ্ছি। ভূমিকম্প অনুভূত হওয়ার পরে অসংখ্য মানুষ যারা বড় বড় বিল্ডিংগুলোতে বসবাস করে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাড়াহুড়ো করে সবাই কিন্তু নিচে নেমে আসতে থাকে এবং এখনও কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কিছুক্ষণ আগেই ঢাকা শহর ভূমিকম্পে কেঁপে উঠেছে এবং এই রাজধানী ঢাকা একটি ভূমিকম্প প্রবণ এলাকা এবং মাঝে মধ্যেই আমরা দেখি ভূমিকম্পে ঢাকা শহর কেঁপে ওঠে। দেশের বিভিন্ন স্থানে কিন্তু ভূমিকম্পে কেঁপে ওঠে এবং এখনও যদি সচেতন না হওয়া যায় এবং এই ভূমিকম্প প্রতিরোধে ব্যবস্থা যদি গ্রহণ না করা যায় তাহলে কিন্তু বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে। আমরা দেখছি এখনও মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অসংখ্য মানুষ তারা ঘর থেকে বের হয়ে এসেছেন, রাস্তায় অবস্থান করছেন, মানুষের মধ্যে বেশ আতঙ্ক বিরাজ করছে। ভাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখনও মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং এই ভূমিকম্প অনুভূত হওয়ার পরে অসংখ্য মানুষ তারা ঘর ছেড়ে বাইরে বের হয়ে এসেছে। কোথায়? ওই সামনে। কিছুক্ষণ আগে ভূমিকম্প হয়েছে, মানুষের মধ্যে আতঙ্ক দেখতে পাচ্ছি। আপনি কোথায় ছিলেন? আমি এই রাস্তায় দাঁড়ানো ছিলাম। ওই যে একটু কম্পন হলো কিছুক্ষণ, এই তো মানুষ তো আতঙ্কিত হয়ে সব বেরিয়ে গেল। সামনে একটা বিল্ডিং নাকি ভাঙছে, পাটল ধরছে, ওটা দেখতে যাচ্ছে। ওকে, ধন্যবাদ। দর্শক, এখনও কিন্তু মানুষের মধ্যে আমরা আতঙ্ক লক্ষ্য করছি। মানুষ বেশ আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে বের হয়ে এসেছে অসংখ্য মানুষ। আতঙ্কিত হয়েছে। কিছুক্ষণ আগেই রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে এবং ভূমিকম্প অনুভূত হওয়ার পরেই আমরা দেখেছি বিল্ডিংগুলোতে যারা বসবাস করে তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং অসংখ্য মানুষ কিন্তু তারা বিল্ডিং ছেড়ে রাজপথে নেমে আসে এবং এখনও অনেকেই কিন্তু তারা রাস্তায় রয়েছে। কিছুক্ষণ আগেই ঢাকা শহরে বেশ বড় ধরনের কম্পন অনুভূত হয় এবং এই ভূমিকম্পের আতঙ্কে মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে এসেছেন। আপনারা যারা আমাদের এই লাইভে দেখছেন, আপনারা কোথা থেকে দেখছেন এবং আপনাদের এলাকাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে কিনা সেটা আপনি জানাবেন। আসলে আমরা কোচিংয়ে পড়তেছিলাম, ঠিক পড়ার সময় তো ফার্স্ট এবার বুঝতে পারিনি, কিন্তু দ্বিতীয়বার বুঝতে পারলাম বিল্ডিংটা অনেক জোরে কাঁপানি দিয়ে উঠছে। তারপরে আমরা দৌড়ে নেমে গেলাম নিচে, এই আর কি। দুতলায় ছিলাম, দ্বিতীয় তলায়। জি, বাংলাদেশ তো ঢাকা শহর ভূমিকম্প প্রবণ এলাকা। জি। এখানে যে কোনো মুহূর্তে ভূমিকম্পে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হতে পারে। জি। শিক্ষার্থী হিসেবে আপনি কি বলতে চান আসলে ভূমিকম্প প্রতিরোধে আমাদের কি করণীয় উচিত? আসলে আমাদের করণীয়, আসলে আমাদের এখন এভাবে থাকতে হবে, কারণ একটা ঢাকার সিটি এখন এমন হয়ে গেছে যে এখানে কোনো ফাঁকা জায়গা নাই। এখন আমাদের এভাবে থাকতে হবে সতর্কতার সাথে। যদি ভূমিকম্প হয় খুব দ্রুত বিল্ডিং পরিত্যাগ করতে হবে, খোলা জায়গায় যাবে, খোলা জায়গা তো নাই এখন বললেই চলে। এখন রাস্তায় নামতে হবে, আর প্রয়োজনীয় বুঝে পদক্ষেপ নিতে হবে, এই আর কি বলার ছিল। আগে এমন ভূমিকম্প কম্পন আপনি দেখেছেন?
এর আগে দেখছি অনেক আগে, সেটা যখন আমি ছোট ছিলাম তখন এর আগে একবার হয়েছিল এরকম, তখন একটু আমাদের বাসা মাদার টেক ওই জায়গায় ফাঁকা জায়গা ছিল, সেই জায়গায় দেখতে পেরেছিলাম। তখন ভূমিকম্প হয়েছিল অনেক জোরে, তখন আমরা চলে গেছিলাম ওই জায়গায়। এই কিছুক্ষণ আগে ভূমিকম্প হয়েছে, আপনি তখন কোথায় ছিলেন? আমি তো বাসাবোতে ছিলাম, বাসাবো পাটারি গলি। তা আমার বয়সে আমি এমন ভূমিকম্প আর দেখিনি। এটার মাত্রাটা অনেক বেশি ছিল, স্থায়ীটা, ঠিক আছে, এই আর কি। হ্যাঁ, মারাত্মক। সবাই বাসার থেকে সব দৌড়ায় বাইরে গেছে, যার যার ইয়া নিয়া, গেটের দিকে অনেক ইয়া নিয়া। এই সামনে একটা বিল্ডিংও ফেটে গেছে, আপনি একটু সামনে গেলে দেখবেন। অ্যাপার্টমেন্টে নিয়ে ফাটা দিয়ে দিছে মাঝখানে, দোতলার মাঝখানে। জি জি, বড় অনেক হাই রাইজ বিল্ডিং আছে। এই সামনে, এই যে মাঠের কোনায় গেলেই পাবেন, একটু সামনে দেখবেন। থ্যাংক ইউ। দর্শক, আমরা যেমনটি জানাচ্ছিলাম কিছুক্ষণ আগেই কিন্তু ঢাকা শহরে ভূমিকম্প অনুভূত হয়েছে এবং রাজধানীতে বসবাসরত মানুষ তারা কিন্তু বেশ আতঙ্কিত হয়েছে। আমি কিছুক্ষণ আগেও দেখেছি বড় বড় বিল্ডিং গুলাতে যারা বসবাস করে তারা খুব আতঙ্কিত হয়ে পরিবার পরিজন নিয়ে তারা নেমে আসছিলেন। অনেকেই কিন্তু ভয়ে তারা চিৎকার করছিলেন এবং অনেকেই এই কম্পনের কারণে ভীত হয়ে পড়ে এবং খুব তাড়াহুড়ো করে তারা কিন্তু রাস্তায় নেমে এসেছে। সেই দৃশ্য আমরা দেখেছি। এখনও অসংখ্য মানুষ তারা বাসার নিচে অবস্থান করছেন। দর্শক, আমি সরাসরি বাসাবো এলাকা থেকে যুক্ত হয়ে এখানকার দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগেই কিন্তু এই এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে এবং মানুষের মধ্যে বেশ আতঙ্ক সৃষ্টি হয়েছে। আতঙ্কিত হয়ে মানুষ রাস্তায় নেমে এসেছে এবং এখনও যদি ভূমিকম্প প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা না যায় তাহলে কিন্তু ভবিষ্যতে ঢাকা শহরে বড় ধরনের ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে এবং ভূমিকম্প যে সচেতনতা, সেই সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং ভূমিকম্প হলে কী কী করণীয়, কী কী বর্জনীয়, সেই বিষয়গুলোতেও মানুষের সচেতনতা প্রয়োজন। আমি কিছুক্ষণ আগেই বাসাবো এলাকায় ভূমিকম্প সৃষ্টি হওয়ার পরেই মানুষের যেই আতঙ্ক, সেই আতঙ্কের দৃশ্য আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছিলাম। অসংখ্য মানুষ তারা কিন্তু ঘর বাড়ি ছেড়ে রাস্তায় নেমে এসেছে। এখনও অনেকেই বিল্ডিংয়ের নিচে অবস্থান করছে। মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।